হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। মাসি কর্তৃক একটি পরিপত্র জারি হয়েছে 24/4/2022। যে পরিপত্রের বিষয়বস্তু হচ্ছে যে বেসরকারি এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মচারীদের এমপিও বকেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন প্রেরণ। এর মূল বিষয়বস্তুটা হচ্ছে যে যেসব শিক্ষকরা বকেয়া প্রাপ্ত হয়েছেন তারা আবেদন করতে পারবেন। বিশেষ করে এনটিআরসি থেকে সুপারিশপ্রাপ্ত নতুন শিক্ষকেরা যারা ইন্ডেক্স নাম্বার পেয়েছেন, যাদের যোগদান থেকে বেতন দেওয়ার কথা ছিল, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা আপডেট। এবং এটার ক্ষেত্রে আবেদনটা কিভাবে করবেন, এখানে যেটা বলা আছে যে শিক্ষক কর্মচারীর এমপিও বকেয়া বিষয়ে আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের অগ্রহায়ণপত্র প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষা অফিসার এবং উপপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয় হতে বকেয়ার কারণসমূহ যাচাইপূর্বক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে প্রেরণ করতে হবে। তো এটা শিক্ষা অফিসারের মাধ্যমে আপনারা আবেদনটা করতে পারবেন। এবং এ সংক্রান্ত যে পেপারসগুলো লাগবে বকেয়া আবেদনের জন্য, সেই পেপারসগুলো আপনাদের জন্য শেয়ার করি। বকেয়া প্রাপ্তির আবেদন মাউসি। বকেয়া আবেদনের জন্য যে পেপারসগুলো লাগবে সেই পেপারসগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরে আছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, প্রতিষ্ঠান প্রধানের আবেদন। আবেদনের মূল অংশ এটি: মহাপরিচালক অথবা উপপরিচালক বরাবর প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট শিক্ষকের বকেয়া প্রাপ্তির জন্য আবেদন করবেন। বকেয়া প্রাপ্তির আবেদন এর সাথে বকেয়ার একটি সঠিক হিসাব দিতে হবে। কত টাকা বকেয়া আছে তার বিস্তারিত হিসাব এই ফরওয়ার্ডিংয়ে তুলে দিতে হবে। এবং এখানে আবেদনপত্রের নিচে বাম দিকে প্রধান শিক্ষকের সিল, স্বাক্ষর এবং তারিখ থাকবে, ডান দিকে প্রতিষ্ঠানের সভাপতির সিল এবং স্বাক্ষর দিতে হবে। 2 নম্বরে আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনাল। আপনার নিয়োগপত্রের অরিজিনাল কপি স্ক্যান করে দিতে হবে, ফটোকপি গ্রহণযোগ্য নয়। 3 নম্বরে আছে জয়েনিং লেটার অরিজিনাল। আপনার যোগদানপত্রের অরিজিনাল কপি স্ক্যান করে দিতে হবে। 4 নম্বরে আছে লাস্ট এমপিও কপি অফ ইনস্টিটিউট। এটা হলো আপনি যে প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন সেই প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি, যা অনলাইনেই পাওয়া যায়, সহজেই আপনারা সংগ্রহ করতে পারবেন। 5 নম্বরে আছে ফার্স্ট এমপিও কপি অফ প্রেজেন্ট পোস্ট। এটা হলো আপনি যে প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন সেই প্রতিষ্ঠানে আপনার প্রথম এমপিও কপি। এটা প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকে এবং অনলাইনেও পাওয়া যায়। 6 নম্বরে আছে টিচার স্টাফ মান্থলি স্যালারি বিল অফ কনসার্নড মান্থ। এটা হলো শিক্ষক কর্মচারীদের বেতন বিলের কপি, যা প্রতি মাসে ব্যাংকে জমা দেওয়া হয়। আপনি যে মাসে বকেয়া দাবি করেছেন সেই মাসসমূহের বেতন বিলের কপি সংযুক্ত করতে হবে। 7 নম্বরে আছে রেজুলেশন ফর্ম এসএমসি অথবা জিবি, গভর্নিং বডি অথবা ম্যানেজিং কমিটির কাছ থেকে রেজুলেশন নিতে হবে। রেজুলেশন বইয়ে এগুলো লিপিবদ্ধ করতে হবে এবং এটা সংযুক্ত করতে হবে। 8 নম্বরে আছে নন রয়্যাল ব্যাংক সার্টিফিকেট। আপনি যে পদে কর্মরত আছেন সেই পদের বিপরীতে আপনার বকেয়া দাবিকৃত মাসসমূহের যে টাকা ব্যাংকে জমা হয় কিংবা আপনি উত্তোলন করেননি সেই সংক্রান্ত একটি ব্যাংক প্রত্যয়ন লাগবে। আপনি চাইলে ব্যাংক প্রত্যয়নের সাথে ব্যাংক স্টেটমেন্ট এর পিডিএফ সংযুক্ত করে দিতে পারেন। সর্বশেষ 9 নম্বরে আদার্স ডকুমেন্ট। উপরোক্ত ডকুমেন্ট ছাড়াও যদি আপনার বকেয়া প্রাপ্তির জন্য অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে আপলোড করা যেতে পারে। যেমন আপনার পূর্বের প্রতিষ্ঠানের বেতন বিলের কপি, নন রয়্যাল ব্যাংক স্টেটমেন্ট, এইগুলো আপনার সংযুক্ত করে দিতে পারেন। এই পেপারসগুলো আপনারা সংগ্রহ করবেন এবং সুন্দরভাবে
রেডি করে আবেদন করবেন এবং বকেয়া বেতনটা আপনারা যাতে ভালোভাবে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।